মালদ্বীপকে 3-0 গোলে উড়িয়ে দেওয়ার পর আগামী 25 তারিখ বাংলাদেশকে হারানোর চরম পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে আমাদের দ্য ব্লু টাইগার্সরা, মানে আমাদের ভারতীয় ফুটবল দল। যেখানে গতদিন খেলা ছিল ভারতের সঙ্গে মালদ্বীপের, শিলংয়ে খেলা ছিল। সেখানে লিস্টন ক্লসও তার জীবনের প্রথম গোল করে ভারতীয় জার্সিতে, সুনীল ছেত্রী তার সেকেন্ড ডেবিউতে গোল করে এবং রাহুল ভেকে সে কিন্তু প্রথম গোলটা করে। মানে ওই ম্যাচের যে 3টে গোল দিয়েছে ভারত, তার মধ্যে প্রথম গোলটা কিন্তু রাহুল ভেকে করে। এবং বর্তমান মোহনবাগান দলের বাজপাখি বিশাল কাইত, সেও কিন্তু ওই দিন ডেবিউ করেছিল। তো গতদিন ভারত যে খেলেছিল মালদ্বীপের বিরুদ্ধে, সেই খেলাটা কিন্তু ভারতের জন্য একটা স্বপ্নের খেলা ছিল। 479 দিন পর ভারত ম্যাচ জিতলো, ভারতীয় ফুটবল দল। তো অবশ্যই এই দিনটা ভারতীয়দের জন্য, ভারতীয় ফুটবল ফ্যানেদের জন্য একটা অবশ্যই ভালো দিন, মানে আনন্দের দিন। তো আগামী 25 তারিখ যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলতে নামছে সেই শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, সেই ম্যাচে কিন্তু ভারতের 2-3টে প্লেয়ারের ইনজুরি আছে। তার মধ্যে প্রথমজন হলো ব্র্যান্ডন ফার্নান্ডেজ, তার কিন্তু ইনজুরি পুরোপুরি ছিটকে গিয়েছে। এবং মনভীর সিং, সে তো প্রথম থেকেই দলে ছিল না, মানে দলের স্কোয়াডে ছিল, কিন্তু ইনজুরির কারণে কোমরে একটা চোট লেগেছে, সেই কারণে সে ছিটকে গেছে। এবং লালিনজোয়ানা ছাংতে, সেও কিন্তু ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছে, মানে স্কোয়াড থেকেই ছিটকে গেছে। তো রাইট উইং পজিশনে কে খেলবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। তবে গত ম্যাচে, মানে গতদিন কিন্তু নাওরেম মহেশ সিং ওই পজিশনে অনবদ্য খেলেছে। এবং লেফট উইংয়ে লিস্টন ক্লস তো ভালো খেলেইছে। এবং লিস্টন ক্লসের সাবস্টিটিউট হিসাবে যখন আমাদের আরেকজন মোহনবাগানি প্লেয়ার নামে আশিকুরুনিয়ান, সেও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। এবং সবশেষে আপুইয়া নামে, এবং আপুইয়াও যথেষ্ট ভালো খেলেছে। তবে বাংলাদেশেরও আত্মবিশ্বাস কিন্তু অনেকটা তুঙ্গে থাকবে, কারণ তাদের দলে নতুন যোগদান করেছে প্রবাসী বিদেশি খেলোয়াড় হামজা চৌধুরী, যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু হামজা চৌধুরী যথেষ্ট ভালো খেলেছে, তবে তার পজিশন কিন্তু গোল করা নয়, গোল আটকানো। তো এই একটা হাই প্রোফাইল প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলছে, সে প্রবাসী বাংলাদেশি আর কি। বাংলাদেশে যেহেতু ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ আছে, সেই কারণেই বাংলাদেশের হয়ে সে খেলতে পারছে। তো এই জায়গাটা কিন্তু বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবং সেই সঙ্গে যেসব পোস্ট, যেসব খবর দেখছি সোশ্যাল মিডিয়াতে, তো বাংলাদেশিরা তো যথেষ্ট বড় বড় ভাষণ দিচ্ছে, তারা নাকি ভারতে এসে ভারতকে হারিয়ে দেবে। তো দেখা যাক, আমাদেরও কিন্তু সুনীল ছেত্রী আছে, হয়তো কেরিয়ারের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, সে রিটায়ারও নিয়ে নিয়েছিল, কিন্তু যেহেতু এই মুহূর্তে সে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে এবং সেই সঙ্গে সে গোলও করেছে। তো এই মুহূর্তে এটাই দেখার বিষয় হলো, হামজা চৌধুরী কি আমাদের সুনীল ছেত্রীকে আটকাতে পারবে, নাকি ভারত 2টো বা 1টা গোল করে বাংলাদেশকে আবার হারিয়ে দেবে। আর সেই সঙ্গে বলে রাখি, এই ম্যাচটা কিন্তু দুই দলের ক্ষেত্রেই একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে, কারণ কি এই ম্যাচগুলো থেকে যে পয়েন্টগুলো পাওয়া যাবে, সেই পয়েন্টগুলোর হিসাবে কিন্তু এএফসি কাপে সেই দেশগুলো খেলবে। তো সেক্ষেত্রে ভারত অবশ্যই একটু এগিয়ে থাকবে, তবে বাংলাদেশ তো এই মুহূর্তে ভালোই লাফালাফি করছে। দেখা যাক, আগামী 25 তারিখ খেলা আছে, সন্ধ্যে 7টা থেকে শুরু হবে, খেলার রেজাল্ট কি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।